নাহার অ্যাগ্রো গ্রুপ গুণগত ও মানসম্পন্ন পোল্ট্রি মুরগির বাচ্চা উৎপাদনকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিবুর রহমান টুটুল ১৯৮৬ সালে তার মায়ের অনুপ্রেরণায় মাত্র ৩০০টি লেয়ার মুরগি নিয়ে পোল্ট্রি শিল্পে পদার্পণের প্রথম ধাপ শুরু করেন। এরপর এখান থেকে লাভের সম্ভাবনা দেখে ১৯৮৯ সালে আরও ৬০০টি ব্রয়লার মুরগি নিয়ে আসেন। ধীরে ধীরে তিনি তার খামার সম্প্রসারণের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করতে থাকেন এবং ক্রমান্বয়ে খামারে লেয়ার ও ব্রয়লার মুরগির সংখ্যা বৃদ্ধি করতে থাকেন। এরপর ২০০১ সালে ৮,০০০ ব্রয়লার মুরগি নিয়ে নাহার পোল্ট্রি ব্রিডার ফার্মের সূচনা করেন এবং এখান থেকে আশানুরূপ সাফল্য আসায় তিনি হ্যাচারি শিল্পে যাত্রা শুরু করেন। ১৯৮৬ সালে ৩০০ মুরগির ফার্ম দিয়ে আমরা এই নাহার পোল্ট্রি শুরু করি। যাহা আমার বাবা ছিল রেলওয়ে ইঞ্জিনিয়ার, সেই সুবাদে রেলের বাংলোতে বাবা এবং মায়ের সহযোগিতায় এই পোল্ট্রি ফার্মে উদ্বুদ্ধ করা হয়। পড়ালেখার পাশাপাশি এই পোল্ট্রি করার ফাঁকে নিজের অজান্তেই কোন সময় এই পোল্ট্রিকে ভালোবেসে ফেলেছি এবং এই পোল্ট্রিকে ভালোবাসার পরিপ্রেক্ষিতে আজকে এই নাহার অ্যাগ্রো গ্রুপের সৃষ্টি। বর্তমানে নাহার অ্যাগ্রো গ্রুপের ব্রিডার ফার্মে মোট ৩০টি সর্বাধিক পরিবেশ নিয়ন্ত্রিত হাউস রয়েছে, যেখানে ২,৫০,০০০ ব্রয়লার ব্রিডার এবং ৫০,০০০ লেয়ার ব্রিডার মুরগি পালন করা হচ্ছে। ৩০টি হাউজে ৩ লক্ষ ব্রিডার থেকে প্রতি সপ্তাহে গড়ে ৯ লক্ষ হ্যাচিং ডিম উৎপাদিত হচ্ছে। এছাড়া এ সকল নিয়ন্ত্রিত হাউজে সুদক্ষ ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়ভাবে সার্বিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। নাহার অ্যাগ্রো গ্রুপের ব্রিডার ফার্মে বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে ৯ লক্ষ হ্যাচিং ডিম উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এ সকল ডিম সংগ্রহের পর নিয়ে যাওয়া হয় হ্যাচিং কক্ষে। নাহার অ্যাগ্রো গ্রুপের পোল্ট্রি হ্যাচারি থেকে প্রতি সপ্তাহে গড়ে ৬ লক্ষ ব্রয়লার, ১ লক্ষ লেয়ার এবং ১,০৮,০০০ ককরেল সহ ৮ লক্ষেরও বেশি একদিনের সুস্থ সবল বাচ্চা উৎপাদিত হচ্ছে, যা বাংলাদেশের প্রতিটি জেলার খামারিদের মাঝে তাদের প্রয়োজন মতো সরবরাহ করা হচ্ছে। আমাদের এই পোল্ট্রিতে ৩ লক্ষ লেয়ার এবং ব্রয়লার প্যারেন্ট স্টক আছে, যার মাধ্যমে আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমাদের প্রায় ১ লক্ষ লেয়ার বাচ্চা প্রতি সপ্তাহে এবং ককরেল বাচ্চা ১ লক্ষ ও ব্রয়লার বাচ্চা ৬ লক্ষ উৎপাদন করে থাকি, যাহা দেশের প্রত্যন্ত অঞ্চলে খামারিদেরকে কাছে গিয়ে এই বাচ্চাগুলো ব্রয়লার এবং লেয়ার হিসেবে পরিণত হয়, দেশের ডিম এবং মাংস উৎপাদনে বিশেষ সহায়ক ভূমিকা রাখে। নাহার অ্যাগ্রো গ্রুপের পোল্ট্রি হ্যাচারিতে বর্তমানে গুণগত ও মানসম্মত বাচ্চা উৎপাদনের জন্য ১৪২টি স্যাটার ও ২৪টি অত্যাধুনিক হ্যাচারি মেশিন রয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এ সকল স্যাটার ও হ্যাচার মেশিনগুলো প্রতিনিয়তই দেখভাল করছেন এখানে কর্মরত বিশেষজ্ঞগণ। প্রথমে ডিমগুলো আসে হচ্ছে ফার্ম থেকে, ওগুলো আমরা প্রথমে সেটিং করার পরে প্রি হিটিং হয়। প্রি হিটিংয়ের পরে আমরা মেশিনে লোড দিই। লোড দেওয়ার পরে আমরা সেটারে থাকে হচ্ছে 18 দিন। এরপরে সেটার থেকে আমরা ট্রান্সফার করার পরে আপনার হ্যাচারে যায়, ওইখানে 3 দিন থাকে। 3 দিন থাকার পরে জাস্ট 21 দিনে আমাদের বাচ্চাগুলো ফোটে। টোটাল প্রসেসটা আমরা হাইজেনিক যে মেথডগুলো আছে ওগুলো সবগুলো অনুসরণ করে আমরা ভালো বাচ্চা গ্রেড 1 বাচ্চা আমরা এখানে সপ্তাহে 8.5 লাখ বাচ্চা আমরা প্রোডাকশন করি। দর্শক, এখন আপনাদের নিয়ে যাব ব্রয়লার ও লেয়ার মুরগি পালন দেখাতে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন গড়ে ৪০,০০০ ডিম এভাবে চলে আসে এই আউটলেট পাথ বা বহির্নির্গমন রাস্তাটি দিয়ে, আর এই ডিমগুলো সংগ্রহ করা হয় এখানেই। দর্শক হয়তো ভাবছেন এই ডিমগুলো পাশের রুম থেকে কোনো মানুষ দ্বারা সাজিয়ে দেওয়া হচ্ছে, এমনটা মনে হলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। শুধুমাত্র মুরগি কর্তৃক ডিম পাড়া ছাড়া এখানে আসা পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন হয় স্বয়ংক্রিয়ভাবে, আর তাই হাতে গোনা কয়েকজন রেজিস্টার্ড কর্মকর্তা ছাড়া অন্য কেউ কক্ষটিতে প্রবেশ করতে পারে না। এছাড়া রোগ জীবাণু যেন সংক্রমিত হতে না পারে এই জন্য সেই কক্ষটিতে বাইরের কারোর প্রবেশাধিকারও নেই। প্রিয় দর্শক, আশাহত হবার কোনো কারণ নেই, কারণ সঠিক কিউরেটিভ বা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সেই প্রোডাকশন কক্ষটিতে আমরা গিয়েছিলাম আপনাদের জন্য। এটি হচ্ছে মনুষ্যবিহীন সেই প্রোডাকশন কক্ষ, যেখানটায় হাইসেক্স ব্রাউন নামে লেয়ার জাতের মুরগি আছে প্রায় 50,000
ব্রয়লার আছে 2,50,000। মুরগি ডিম পাড়ার পর এসব ডিম চলে আসে সর্বদা চলমান এই বেল্টগুলোর উপর। বেল্টগুলো সরবরাহকৃত এসব ডিম নিয়ে চলে আসে এখানটায়। এখান থেকে ডিমগুলো স্বয়ংক্রিয়ভাবে গিয়ে পড়ে এই রোটারি সেলফে। রোটারি সেলফ ভার্টিক্যালি বা ঊর্ধ্বমুখে বর্ধিত করা। ডিম সেলফের এক পাশ দিয়ে উঠে গিয়ে পড়ে এর বিপরীত পাশে। রোটারি মেশিনে রোটারি সেলফ থেকে ডিম রোটারি টার্গেটর বা ঘূর্ণায়মান নির্দেশকের সাহায্যে এসে পড়ে সর্বশেষ এই ধাপটিতে, যাকে আউটলেট পাথ বা বহির্নির্গমন রাস্তা বলে। এই রাস্তা দিয়েই ডিম চলে যায় পাশের ডিম সরবরাহ কক্ষে। এছাড়া এত বেশি সংখ্যক মুরগির খাবার সরবরাহের প্রক্রিয়াটিও সম্পন্ন হয় স্বয়ংক্রিয়ভাবে। খাবার সরবরাহ কাজে ব্যবহৃত এই যন্ত্রটিকে ফুড হপার বলে। এর সাহায্যে একসাথে 3 স্তরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খাবার সরবরাহ করা যায়। আর এই হপারে খাবার আসে বাহিরের এই ফুড সাইলো থেকে, যা একসাথে 13 টন পর্যন্ত খাবার ধারণ করতে পারে। পালনকৃত এসব মুরগির বিষ্ঠা পরিষ্কার করার জন্য রয়েছে এই ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা। রুমে ময়লা আবর্জনা বা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার জন্য কক্ষের এক পাশে রয়েছে অ্যাডজাস্ট ফ্যান। আবার শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে সেন্সর ব্যবস্থা। সাধারণত মুরগির জন্য আদর্শ তাপমাত্রা হল 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এখানে। নাহার অ্যাগ্রো গ্রুপের পোল্ট্রি হ্যাচারিতে পালনকৃত এসব মুরগির খাবার সরবরাহের জন্য ঘণ্টায় 4 টন ব্রিডার ফিড উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ম্যাস ফিড প্ল্যান্ট ও ঘণ্টায় 5 টন বাণিজ্যিক ব্রয়লার ফিড উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি পিলেট ফিড প্ল্যান্ট রয়েছে। দক্ষ কারিগরি প্রশিক্ষণ, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে